নমস্কার। এরকম ঝাল ঝাল আলুর দম ছোলার ডালের সাথে যদি গরম গরম কচুরি থাকে তাহলে ডিনারে আর কিছুই লাগবে না। আজ বানাবো ছোলার ডালের কচুরি। এই রেসিপিটা পারফেক্ট করার জন্য কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব, যাতে একটা কচুরির পুরো বাইরে বেরিয়ে আসবে না। কচুরি হবে ফুলকো, নরম, আর পুরটা হবে টেস্টি। চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপি। 1 কাপ ছোলার ডাল আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এত সময় ধরে ভেজানোর ফলে ডালগুলো কিন্তু সুন্দর ফুলে উঠেছে। এবারে ডালগুলো সেদ্ধ করব, এই জন্য একটা প্রেসার কুকারে ডালগুলো নিয়ে নিলাম। ডালটা এমনভাবে সেদ্ধ করবেন যাতে ডাল সম্পূর্ণ গলে যাবে না। ডাল পুরো গলে গেলে কিন্তু কচুরির পুরের টেস্ট ভালো আসবে না। আমি ডালের সমান সমান জল দিচ্ছি অল্প নুন, হলুদ আর 2টো তেজপাতা। এবারে ঢাকনা লাগিয়ে ডালগুলো আমি সেদ্ধ করে নেব। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে 1 টেবিল চামচ সাদা তেল গরম করে নিচ্ছি। দিয়ে দিলাম অল্প একটু সাদা জিরে। কয়েক সেকেন্ড জিরেটা ভেজে দিচ্ছি 1/4 চা চামচ ধনের গুঁড়ো, 1/4 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, 1/4 চা চামচ আদা বাটা আর অল্প নুন। ডাল সেদ্ধ করার সময় নুন দিয়েছি, তাই বুঝে নুন দেবেন। এবারে অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এখন সেদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দিলাম। দেখুন ডালগুলো কিন্তু আস্ত বা গোটা আছে, নরম হয়েছে কিন্তু ডালগুলো গলে যায়নি। ডাল সেদ্ধ করার পর যদি নিচে জল থাকে তাহলে গ্যাসের ফ্লেম হাই করে সেই জলটাকে শুকিয়ে নেবেন। ভালো করে মশলার সাথে ডালটাকে মিশিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিচ্ছি। তারপর ডালগুলো একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে পালস মোডে ডালগুলোকে আমি গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করা হয়ে গেছে। দেখুন আমি পালস মোডে গ্রাইন্ড করেছি, সেজন্য ডালটা এরকম ঝুরঝুরে হয়েছে। যদি হাই স্পিডে গ্রাইন্ড করতাম তাহলে কিন্তু এটা পেস্টের মতো নরম থকথকে হয়ে যেত। সেজন্য পালস মোডে এই ডালটাকে গ্রাইন্ড করে নেবেন। কচুরির জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কাপ আটা, 1 কাপ ময়দা। আপনারা চাইলে শুধু আটা বা শুধু ময়দা দিয়েও করতে পারেন। দিচ্ছি স্বাদ মতো নুন, 2 চা চামচ চিনি আর 2 টেবিল চামচ সাদা তেল। শুকনো উপকরণগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নেব। একটু জোরে চেপে চেপে ময়ান দিতে হবে, যাতে ময়দাটা ভেতরে এই তেলটা ভালো মতো ঢুকে যায়। যত ভালো করে ময়ান দেওয়া হবে কচুরি কিন্তু তত সফট হবে। দেখুন ময়দাটাকে এভাবে চেপে ধরলে সুন্দর মুঠো করা যাচ্ছে। এবারে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানাবো। একবারে জলটা দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে মেখে দেখে নেবেন। ডোটা খুব বেশি নরমও হবে না, আবার শক্ত হবে না। মাখা হয়ে গেছে। এবারে ডোটাকে ঢেকে রেখে দেব 15 থেকে 20 মিনিট। প্রায় 20-25 মিনিট হয়ে গেছে। ডোটা কিন্তু আগের চেয়ে আরও সফট হয়েছে। এখন আরও একবার ভালো করে ডোটাকে মথে নেব। তারপর আমি কতগুলো লেচি কেটে নেব। আমি ঘরে রুটি খাওয়ার জন্য যেরকম লেচি সাইজ করি সেরকম করেই করেছি, আপনারা ছোট বড় করতে পারেন। একটা লেচি হাতে নিয়ে নিলাম, মাঝখানে এরকম একটু গর্ত করে বাটির মতো শেপ করে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এর ভেতরে পুর। এখন চারদিক দিয়ে এভাবে মুড়িয়ে দেব, যাতে ভেতরে পুর বাইরে বেরিয়ে না আসে। সবটা পুর কিন্তু আজকে লাগবে না, আমি একটু বেশি করেই করেছি যাতে পরে আবার এটা ব্যবহার করতে পারি। এই পুরটাকে আপনারা ফ্রিজে 4-5 দিন কিন্তু স্টোর করতে পারবেন। এভাবে সবগুলো লেচি প্রথমে রেডি করে নিলাম। বেলার জন্য আমি রোলিং বোর্ডের উপরে প্রথমে অল্প তেল দিয়ে দিলাম। এবারে একটা লেচি নিয়ে হাত দিয়ে প্রথমে যতটা পারি ছড়িয়ে দেব। তারপর আলতো হাতে কচুরি বেলে নেব। খুব জোরে চাপ দিয়ে বেলবেন না, আর মাঝখানটাতে প্রেসারটা একটু কম দেবেন। চারদিকে বেলে রুটিটাকে বড় করে নেব। আর কচুরির ডোটা সবসময় একটু নরম মাখবেন, তাহলেই কিন্তু ভেতরে পুর বাইরে বেরিয়ে যাবে না। অনেকেরই সমস্যা থাকে পুর বাইরে বেরিয়ে আসে। এভাবে যদি ডোটা একটু নরম করে মাখেন তাহলে পুর আর বাইরে বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। এভাবে সবগুলো কচুরি প্রথমে আমি বেলে নেব। কচুরি ভাজার জন্য অনেকটা সাদা তেল গরম বসিয়েছি। তেল গরম হলে আস্তে করে আমি ছেড়ে দিলাম। হাই ফ্লেমে রেখেই কিন্তু কচুরি ভেজে নেব। কিছু সময়ের মধ্যেই দেখুন কচুরিটা কি সুন্দর ফুলে উঠেছে। এবারে সাবধানে আমি এটাকে উল্টে দিচ্ছি।
নিচের দিকটা এখন হাই ফ্লেমেই ভেজে নেব। কচুরি ভাজতে কিন্তু বেশি সময় লাগে না। দুটো সাইডই ভাজা হয়ে গেছে, এর চেয়ে আর বেশি কড়া করব না। এবারে এটাকে তুলে নিচ্ছি। একইভাবে সবগুলো এখন আমি ভেজে নেব। এভাবে কচুরিগুলো ভেজে আমি টিস্যু পেপার উপরে রাখছি, যাতে কচুরির গায়ের যে এক্সট্রা তেল সেটা সোক হয়ে যায়। প্রত্যেকটা কচুরি কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে, আর একটা কচুরি থেকেও কিন্তু পুর বাইরে বেরিয়ে আসেনি। এত সুন্দর খাওয়া কিন্তু সামনে রেখে বেশিক্ষণ থাকা যায় না, তাই আমি তাড়াতাড়ি এটাকে সার্ভ করে দিলাম। আর সাথে দিলাম একটা কাঁচা লঙ্কা। আমি একটা কচুরি ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কিন্তু সুন্দর পুরে ঠাসা আর খুবই সফট হয়েছে। রেডি হয়ে গেল আজকের ডিনারের থালি। চাইলে ব্রেকফাস্টেও এটা সার্ভ করতে পারেন। কাজের দিনগুলোতে আয়েশ করে ব্রেকফাস্ট করা হয় না, সেই ক্ষেত্রে ছুটির দিনের জন্য একদম পারফেক্ট একটা ব্রেকফাস্ট।